পঞ্চায়েতের এক মহিলা কর্মীকে রাতে মেসেজ করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওই পঞ্চায়েতেরই আর এক কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই মহিলা কর্মী ন্যায় বিচারের জন্য পঞ্চায়েত প্রধান ও বিডিওর দ্বারস্থ হয়েছেন। ঘটনাটি গোঘাট গ্রাম পঞ্চায়েতের। ওই মহিলা কর্মীর অভিযোগ, তাকে মেসেজ পাঠিয়ে বলা হয়েছে কাজ করতে গেলে নাকি ওই পুরুষ কর্মীর কুপ্রস্তাবে রাজি হতে হবে। স্বাভাবিকভাবে এই ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। তার দাবি, অবিলম্বে ওই কর্মীকে পঞ্চায়েত থেকে সরিয়ে দেওয়া হোক, না হলে তিনি বিষয়টি নিয়ে থানায় দ্বারস্থ হতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। যদিও অভিযুক্ত ওই কর্মীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, তবে পঞ্চায়েতের প্রধান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও আশ্বাস দিয়েছেন। আমি এটাই আর্জি, কারণ উনি সাহস কোথা থেকে পেলেন? একটা মানুষ হয়ে এরকম কাজ করবে না, কারণ একটা অমানুষ জানোয়ারের পক্ষে এরকম কাজ করাটাই স্বাভাবিক। কেন করেছেন? এমনও তো হতে পারে উনি এরকম আবেদন অনেকেই হয়তো বলেছে, অনেকে সাহস মহিলারা আসতে পারেন, বলতে পারেন। আমি চাই সবাই সেফটি রাখা, সবাই ভালোভাবে স্বাধীনভাবে, যে আমাদের এখানে সবাই যেন পাবে কাজে বেরিয়ে কারোর জীবনে যেন আমি প্রতিটা মুহূর্তে আমাকে মানে সবসময় ভয়ের আতঙ্কে কাটাতে হচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে খারাপ আরো হয়ে গেল, আমার সঙ্গে রাস্তাঘাটে কোনো খারাপ ঘটনা ঘটবে না তার কি কারণ আছে? আমাকে রাস্তাঘাটে যে রেপ করে ছেড়ে দিয়ে চলে যাবে, মার্ডার করে দেবে না তার কি কারণ আছে? আমাকে ফোনে যেহেতু এরকম লিখতে পারে, এরকম ভাষা ব্যবহার করতে পারে আমার সামনে, আমি তো রাস্তাঘাটে আমার মেয়েকে দিতে যাওয়ার, আমি ডিউটি পারবে আমার কে দায়িত্বটা নেবে? আমি কিভাবে ফাঁকে বেরোবো? কার ভাষায় বেরোবো? একটা সুপারভাইজার হয়ে যদি এই ব্যবহারটা সে করতে পারে, আমার আপনাদের কাছে এই রিকোয়েস্ট, আপনারা যদি কোনো স্টেটমেন্ট নেন তো ভালো, নাহলে কিন্তু আমি পরবর্তীকালে আমি থানার মারফতে যেতে রাজি আছি। ছিল বলতে আমাদের যে গোঘাট গ্রাম পঞ্চায়েতের যে সুপারভাইজার রাত্রি 10:30টায় 15 তারিখ বুধবার উনি আমাকে একটা নোংরা এবারে কুপ্রস্তাব আমাকে দেন, যে আমার বলতেও কোনো বাধা নেই, যে কাজ করতে গেলে আমরা যে মহিলা, আমরা যে একটা কাজ করছি, কাজ করতে গেলে কি মহিলাদের ইজ্জত নষ্ট করতে হবে এটা আমার জানা নেই। উনি রাত্রি 10:30টার সময় আমাকে মেসেজ দিয়েছিলেন একটা, এবং মেসেজের উত্তরও চেয়েছিলেন যে আমি তাতে রাজি হ্যাঁ কি না। আমি চাই এর একটা মানে শাস্তি হোক, ওনাকে এই জিপি থেকে হাঁটানো হোক, তাড়ানো হোক, কারণ উনি যদি এই জিপিতে থাকেন আরও বাকি যে মহিলারা আছেন তারা আমার সঙ্গে আছেন, তারাও একই মত, তারা কাজ করতে পারবে না। আজ আমার সঙ্গে যেই ব্যবহারটা একটা রেপ কেসের পর্যায়েই যেতে পারে, এই যে ব্যবহারটা করা হয়েছে এইটা যে আর বাকি মহিলাদের সঙ্গে হবে না তার কি গ্যারান্টি আছে? তাদেরকেও তো রাস্তাঘাটে বেরোতে হয়, একা একা নিজেদের কাজ করতে হয়। আমি চাই তার শাস্তি হোক, তিনি শাস্তি পান। এই নয় যে পায়ে হাতে ক্ষমা চেয়ে নেওয়া শাস্তি, তা নয়। আমি চাই ওনাকে এই গোঘাট ব্লক থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে ওনাকে এখান থেকে তাড়ানো হোক, এবং যদি এই ব্যবস্থা যদি পঞ্চায়েতে বিডিও, জয়েন্ট বিডিও যদি ব্যবস্থাটা নেন, তাহলে আমি আর কিছু স্টেটমেন্ট নেবো না। এটা বুধবার 15 তারিখ রাত্রি 10:30টায়। 13 তারিখে আমাদের একটা র্যালি ছিল স্কুল নিয়ে, সিনিয়র প্রাথমিক বিদ্যালয় নিয়ে এবং হাই স্কুল নিয়ে একটা র্যালি ছিল। সেই র্যালির উপলক্ষে, চকলেট বিতরণের উপলক্ষে উনি যে ইস্যুটা করেছেন, একটা চকলেটকে নিয়ে ইস্যু করে আমাকে এই রাব ভাষাটা লিখেছেন, কিন্তু ইস্যুটা তো চকলেট নিয়ে নয়। ওনার মনে এই যে ভাষাটা এসেছে এটা খুবই খারাপ। একটা মহিলার পক্ষে সে এরকমও মহিলা মানে আমি এখনো আছি দাঁড়িয়ে যে আমি একটা সুব্যবস্থা চাই, নাহলে আমিও তো করতে পারতাম সেই মুহূর্তে সুসাইড। আমি আতঙ্কে রয়েছি, আমি ফাঁকে বেরোতে পারছি না। আমার স্বামী বাড়িতে নেই, আমার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। যদি এখান থেকে যদি তার ব্যবস্থা হয় ভালো, নাহলে কিন্তু আমি পুনরায় এটা থানার মারফতে আমি যেতে রাজি আছি। আমি জানিয়েছি, ব্লকে জানিয়েছি, গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি, আমার টিমের যে দাদা দিদিরা আছেন তাদেরকেও জানিয়েছি। যে মেসেজটা দিয়েছে সেটাও আমি তাদের গ্রুপে, পার্সোনাল গ্রুপে সবাইকে পাঠিয়েছি। কি বললেন ওনারা? বলেছেন এই যে প্রধানকে যেমন দেওয়া হলো, উনি বলেছেন একটা ব্যবস্থা নেওয়া হবে,
আর হয়তো শনিবার, আজকে ব্লকে থাকবেন না সমস্ত স্যারেরা, এটা সোমবার ব্লকেও দেওয়া হবে। আমি কালকে ব্লকে গিয়েছিলাম, 2 ঘন্টা আমি ওখানে ছিলাম ব্লক স্যারের বিডিও স্যারের সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য। আমি ডাইরেক্ট এটা দেখাতে চাইতাম, আমার ফোনে এখনও প্রুফ আছে, আমি রেখেছি প্রমাণ এখনও, সেই প্রমাণটা আমি দেখাতে চেয়েছিলাম, কিন্তু ওনার যাই হোক একটা পারিবারিক ইয়েতে অসুবিধার জন্য উনি আসতে পারেননি। সোমবারে ওনাকে আমরা সব দিদিকে নিয়ে ওনার সঙ্গে দেখা করবো এবং স্টেটমেন্ট জমা দেবো। আর আমার একটাই স্যার যেন, ব্লকের স্যার, বিডিও স্যার, জয়েন্ট স্যার সবাই যেন এর ব্যবস্থা একটা নেই। এই যে তাকে আমার ডেকে আমার পায়ে হাতে ক্ষমা ধরিয়ে ছেড়ে দেওয়া, এইটা যেন না হয়। কিন্তু আমি যে আবার দ্বিতীয়বারে তাকে পায়ে হাতে ধরিয়ে তাকে ছেড়ে দিলেন ওনারা, তারপরে আমি যে একই কর্মসূত্রে তিনি থাকবেন, তার কর্মসূত্রে আমি কাজে আসবো, পরবর্তীকালে আমাকে যে আর অন্য কোনো এতে ফাঁসাতে ফেলবে না, কি আমাকে মার্ডার করবে না, তার কি গ্যারান্টি কে নেবে? সমস্যা আমাদের বলতে উনি আমাদের সুপারভাইজার, আমরা প্রত্যেকটা আমাদের যে সহকর্মীকে এই ভাষাটা যে লিখেছে, এই ভাষাটার জন্য আমরা সবাই অনুতপ্ত। আমরা খুবই আজ আমাদের কি কোনো স্বাধীনতা নাই? আমরা একটা নারী, আমরা ঘরের সংসার, এখন প্রতিটা মেয়ে স্বনির্ভর হওয়ার জন্য বাইরে বেরিয়ে যাচ্ছে, কাজ করছে। আমরাও সেইভাবে গ্রামে গ্রামে ঘুরে আমাদের ডেঙ্গুর সচেতনতা নিয়ে র্যালি করি এবং কাজ করি, মেশিন নিয়ে বয়ে বয়ে কাজ করতে হয় আমাদেরকে। তা আমরা কাজ করি, উনি যখন যেরকমভাবে যেখানে ছোটান আমরা সেরকমভাবেই ছুটি। আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু ওনাকে ভয়ে ভয়ে সবসময় ছুটে থাকতে হয়। আমরা কাজ করছি, কিন্তু এই ভাষাটা যেভাবে উনি ভাষা বলবো না, এ তো এক ধরনের রেপের পর্যায়ে পড়ে। এ তো আজকে ওর সঙ্গে বলছে, আবার কালকে আমাদের সঙ্গে বলবে। প্রতিটা মেয়েকে যে বলবে না তার কোনো কারণ নেই, উনি বলবেন। আমরা এরপরে যদি ওনার সঙ্গে কাজ করতে আমরা কোনো মেয়েই আর ইচ্ছুক নয়। তাই এর একটা বিহিত বিধান হওয়া উচিত। কেননা না, আমাদের যদি এই পঞ্চায়েত ব্যবস্থা না নেয়, বিডিও সাহেব যদি এর কোনো ব্যবস্থা না নেন, আমরা কিন্তু প্রত্যেকটা ভিভিডিসি কর্মী, ব্লকের সমস্ত ভিভিডিসি কর্মী মেয়েদের আমরা ডাকবো। আমরা মেয়েদের নিয়ে সারা ব্লকের আন্দোলন চালাবো এবং আমরা ধর্নায় বসতে রাজি আছি। এর 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 একটা প্রতিবিধান হওয়া উচিত। আমরা নারীরা নির্যাতিত হব কেন? কেন আমাদের এই নির্যাতন? আমরা কি এখনো ব্যক্তি স্বাধীনতা বলে আমাদের কোনো কোথাও নেই? যে সে আমাদেরকে অপমান করবে, অশ্লীল ভাষায় যা তা কথা বলবে, কেন আমরা এ স্বীকার করবো না? আমরা আর এর কোনো বরদাস্ত আমরা করবো না। বিডিও সাহেব এবং প্রধান ম্যাডাম যা করেন ওনারা ব্যবস্থা নিন, নইলে উনি তো আমার যে সহকর্মী, ও তো বলেইছে যে উনি থানা যেতেও প্রস্তুত, উনি তারপরে ও সেই স্টেপ নেবে। কিন্তু আমরা চাইছি এর একটা বিধান হওয়া উচিত। আমরা বসবো, আমরা ধর্নায় বসবো, দরকার হলে পঞ্চায়েতেও বসবো, বিডিও অফিসেও বসবো। এই আমাদের বক্তব্য, প্রত্যেকটা মেয়েদের বক্তব্য। এই বিষয়টা আমি কালকেই বৈকাল নাগাদ জেনেছি এবং আমার ঊর্ধ্ব নেতৃত্ব যারা রয়েছে এই দরখাস্ত তাদের কাছে নিয়ে তাদেরকে জানাবো যে এরকমভাবে একটা আমাদের ভিআইপি এরকম একজন মহিলাকে বলেছেন। আমি এটা আমার ঊর্ধ্ব নেতৃত্বকে জানাবো। আজকে আপনারা কি অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আজকে দরখাস্ত একটা দিয়ে গেছে পঞ্চায়েতে, আমি সেটা সোমবার দিন নিয়ে ওনাদের সাথে যাব। আপনার নাম পরিচয়? আমি গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।